পাহাড়ে অবস্থিত কোনার গ্রাম সভাতে দীপক আর অখিল নামের দুই বন্ধু বাস করত। দুজনই ছোটবেলার থেকেই একে অপরের বাড়ির কাছাকাছিই থাকতো, একসঙ্গে পড়াশোনা করত আর একসঙ্গেই মজা মস্তিও করত। আরে ভাই, আজকে বিল্লুর গ্যাংয়ের সঙ্গে কাবাড্ডির প্রতিযোগিতা আছে, তৈরি থাকিস, আমাদেরকে জিতে আসতে হবে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই, আমি সম্পূর্ণভাবে তৈরি এই কাবাড্ডির জন্যে। একদম ভাই, কোমর বেঁধে নে, এইবার বিল্লু গ্যাংকে হারিয়েই ছাড়বো। অখিল আর দীপক খুব গরিব পরিবার থেকে ছিল। দুজনেরই বাবা মা অসংগঠিত মজদুর ছিল, যে কোনো নির্মাণের জন্য মজদুরির কাজ করত। খেলের ময়দান সেজে উঠেছিল, কাবাড্ডি প্রতিযোগিতা আরম্ভ হতে যাচ্ছিল। বিল্লুর গ্রুপের ছেলেরা ময়দানে তৈরি ছিল। অখিল আর দীপকও তাদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্যে কোমর বেঁধে নিয়েছিল। যাও ভাই দীপক, অন্তত বিল্লু গ্যাংয়ের 3 জন খেলোয়াড়কে হাত দিয়ে আসো আর ময়দান থেকে বের করে দাও। একদম ভাই, এক্ষুনি আসছি। কাবাড্ডি 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 কাবাড্ডি। খেলার ময়দানে বিল্লুর টলির সঙ্গে এটা শর্ত লেগেছিল কি যেই এই প্রতিযোগিতা জিতবে তারা খেলের ময়দানে খেলার জন্যে প্রথম সুযোগ পাবে। কাবাড্ডি 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 কাবাড্ডি। আমরা জিতে গেছি, বিল্লু গ্যাং হেরে গেছে প্রতিযোগিতা। খেলের ময়দানে খেলার জন্যে প্রথম সুযোগ পাওয়ার জন্যে অখিল আর দীপক খুব খুশি ছিল। বিল্লুর গ্যাংও নিজের হার স্বীকার করে অখিল আর দীপককে খেলার প্রথম সুযোগ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। ভাই, এই মন্দিরের পেছনের পুকুরের কাছে অনেক তরমুজ হয়েছে, চলো সেগুলো নিয়ে আসি আর আমাদের জয়ের উৎসব পালন করি। হ্যাঁ, কিন্তু ওই পুকুরটা তো ভুতিয়া, সেদিকে তো কেউ যায় না। তুই কেমন করে জানলি কি ওখানে তরমুজ হয়েছে? একদিন যখন আমি বল খেলছিলাম, ওই বলটা ওই তরমুজগুলোর কাছে গিয়ে লুকিয়ে গিয়েছিল। তরমুজের মধ্যে কোনো ভুতিয়া জাদুই হতে পারে ভাই। তোর কি লাগে, আমাদের কি যাওয়া উচিত? আরে চলো গিয়ে দেখি ভাই, কথায় আছে না, জো ডর গয়া ও মর গয়া। ঠিক আছে ভাই, গিয়ে যাই দেখি। অখিল আর দীপক খেলার ময়দান জয় করে পুরনো মন্দিরের দিকে রওনা হলো। তখনই রাস্তায় ওদের একজন সাধু বাবার সঙ্গে দেখা হলো। কোথায় যাচ্ছ তোমরা একা একা বৎস? পুরনো মন্দিরের পুকুরের কাছে সাধু বাবা। তোমরা জানো তো ওই মন্দির আর পুকুরের ব্যাপারে? বাবা, আমরা তরমুজ আনতে যাচ্ছিলাম, আপনারও যদি খাওয়ার ইচ্ছে আছে তাহলে বলুন, আপনার জন্যেও নিয়ে আসবো। না বৎস, তোমরাই যাও আর তোমরাই খাও। কোথাও যদি তোমরা ভয় পাও তাহলে গায়ত্রী মন্ত্র বলো, ভয় শেষ হয়ে যাবে তোমাদের। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, এখন আজ্ঞা দিন। সন্ধ্যা হয়ে গিয়েছিল। অখিল আর দীপক পুরনো মন্দিরের দিকে পৌঁছে গিয়েছিল। ওরা পুকুরের সামনে থাকা তরমুজগুলো পাড়ার তৈরি করছিল। লোকেদের মধ্যে এই কথাটা নিশ্চয়ই ছড়িয়ে পড়েছিল কি মন্দিরের আশেপাশে যাওয়ার মানা আছে, কিন্তু লোকেদের কথা অমান্য করে দীপক আর অখিল তরমুজ নিয়ে যাওয়ার কথা নির্ণয় নিয়ে নিয়েছিল। ওই দেখো কতগুলো তরমুজ হয়েছে, চলো গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ভাই, কত টেস্টি মনে হচ্ছে সেগুলোকে। দেখো সাবধানে পেরো, পা পিছলে পড়ে যেও না যেন। ঠিক আছে ভাই, আমি সাবধানে যাব, এক্ষুনি যাচ্ছি তরমুজ আনতে। তখনই একটা কালো আর বিষযুক্ত সাপকে দেখে দীপক চিৎকার করে উঠল, অখিল সাবধানে, তোর পায়ের কাছ দিয়ে একটা বিষযুক্ত সাপ যাচ্ছে। তো এতে চিৎকার করার কি আছে? চিন্তা করিস না ভাই, যতক্ষণ আমরা ওর কিছু অনিষ্ট করব না ততক্ষণ ও আমাদের কিছু অনিষ্ট করবে না। দীপক বাবা কথার মতে গায়ত্রী মন্ত্র পড়া আরম্ভ করে দিয়েছিল। ওর ভয় লাগছিল। তাড়াতাড়ি যা ভাই, তাড়াতাড়ি কিছু তরমুজ পারো, তারপর আমরা ফিরে যাই। এই নাও, নিয়ে আসলাম, চলো এখন ময়দানের দিকে, ওখানেই গিয়ে বসে খাবো। হ্যাঁ ভাই, চলো তাড়াতাড়ি। মাঠের মাঝখানেই অখিল আর দীপক বসে ওই তরমুজটা খাওয়ার জন্যে ভাঙছিল। তখনই দীপক কিছু লক্ষ্য করলো। ভাই, ওই দেখো, এই তরমুজের গুটিগুলো তো সোনালি রঙের। এটা ওই ভুতিয়া পুকুরের কোনো জাদু তো নয়? আমার কিছু অদ্ভুত লাগছে এই গুটিগুলোকে দেখে। ভাই, তুই আম খা না, কেন কতটা পাতা আছে গুনছিস? তরমুজ খাও আর গুটিগুলোকে সাইড করে রাখো। দীপক আর অখিল তরমুজ খেয়ে তার গুটিগুলোকে একত্রিত করে মাঠেই ফেলে দিল। মাঠে পড়ার সঙ্গে সঙ্গেই ওই গুটিগুলোর থেকে আলো বেরোতে লাগলো আর আলোর সঙ্গেই একটা সোনালি গাছ হয়ে গেল। দীপক আর অখিল তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গুটিগুলোর থেকেই চোখের নিমিষে ফুল হয়ে গেল, যেটা একদম সোনালি রঙের ছিল। ভাই, ওই দেখো আমাদের তরমুজের গুটি থেকে ফুল বেরোচ্ছে, এটা তো জাদু হয়ে গেল। হ্যাঁ ভাই,
এই গাছটাতে তো সোনার পাপড়ি আর সোনার ফুল আছে। জানি এটা কি মায়া। তাড়াতাড়ি এই তরমুজ আর এর সমস্ত গুটি একত্রিত করে নাও ভাই। আমার মনে হচ্ছে এটা জাদুই তরমুজ। এর সোনালি গুটিতেই জাদু আছে। আমাদের দুজনের পরিবারের দরিদ্রতা এই গাছ থেকে দূর হতে পারবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ তুমি। তাড়াতাড়ি চলো এখান থেকে। এই পুরনো ভুতিয়া পুকুরের দিকে কেউ যায় না। এই গোপন কথাটা আমরা গোপনই রাখবো। অল্প অল্প করে তরমুজ পেরে আনবো আর আমাদের পরিবারের পরিস্থিতি ভালো করতে থাকবো। হ্যাঁ ঠিক আছে ভাই, এটাই করব আমরা। অখিল আর দীপক ওই জাদুই তরমুজের গুটিগুলোকে নিজের নিজের বাড়িতে লাগিয়ে দিল। তারপর থেকে ওই গুটির থেকে হওয়া সোনালি ফুল আর পাতা অখিল আর দীপকের পরিবারের সমস্ত দরিদ্রতা দূর করে দিল। এখন ওরা ধনী আর সম্পন্ন পরিবার হয়ে গিয়েছিল।